আর এবার যে খবরে নজর রাখতে হবে, যুদ্ধের আছে আবারও দুবাই বিমানবন্দর বন্ধ। হ্যাঁ, আপাতত দুবাইয়ে বিমান পরিষেবা বন্ধ। কতদিনের জন্য বন্ধ, কি আপডেট পাওয়া যাচ্ছে, আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, যাত্রী সুরক্ষার কারণেই নিশ্চয়ই আবারও বন্ধ করে দেওয়া হলো দুবাই বিমানবন্দর। দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পারা যায়। এরপরে জানা যায় যে একটি নয় একাধিক হামলার ঘটনা ঘটেছে এবং এই হামলার ছেড়ে বিমানবন্দরের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরবর্তী সময় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিমান চলাচল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। কিছুক্ষণ আগেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে এয়ারপোর্ট যারা স্টাফ রয়েছেন, যাত্রীরা রয়েছেন এবং এয়ারলাইন্সের নিরাপত্তার কারণে তারা চূড়ান্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন এবং সেই কারণেই আপাতত ওই বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধ। কবে থেকে পুনরায় বিমানবন্দর চালু করা হবে সে বিষয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জানানো হয়নি। প্রচুর যাত্রী তারা সেখানে অপেক্ষা করছিলেন এবং তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এয়ারলাইন্স গুলোর তরফ থেকেও সেই কাজ করছে এবং বহু ক্ষেত্রে যাত্রীদেরকে নিজেদেরকেও ব্যবস্থা গ্রহণ করতে বলা হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী যে জাতীয় বিমান সংস্থা রয়েছে এমিরেটস, তাদের তরফ থেকে জানানো হয়েছে যে দুবাই থেকে এবং দুবাইগামী যে সমস্ত ফ্লাইট ছিল সেগুলোকে তারা বাতিল করছেন এবং নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দুবাইয়ের জন্য বা দুবাই থেকে উড়ে যাওয়া অন্য কোনো জায়গার জন্য যে নির্ধারিত ফ্লাইট ছিল সেগুলোকে সমস্ত কিছুকে স্থগিত রাখা হয়েছে। তুমি জানো যে কিছুদিন আগেই প্রায় 113 ঘন্টা কাছাকাছি সময় জুড়ে একাধিক বিমান বাতিল করার ঘটনা ঘটছিল এবং আজকে কিছুক্ষণ আগেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের তরফ থেকে জানানো হয়েছে যে আপাতত সমস্ত পরিষেবা সেখান থেকে বন্ধ করে দেওয়া হলো। বেশ আবির, आप देख सकते हैं न्यूज़18 इंडिया पे एक्सक्लूसिव किस तरीके से एयर डिफेंस सिस्टम जो है वो यहाँ पे काम कर रहा है। मेरे सामने वॉर जोन में न्यूज़18 इंडिया की टीम है रियल ग्राउंड। আর এবার নজর রাখছি কুমারগঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রা, উপস্থিত সুকান্ত মজুমদার। বিজেপি সরকার, এই স্লোগানটা মাথায় রাখবেন। আর দুদিন আগে অভিষেক ব্যানার্জি বলেছিল বিজেপি সরকার এলে পরে আমরা নাকি মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবো। আপনারা বিজেপি করেন তো? মাছ খান, আমিও খাই, মাছও খাই, মাংসও খাই। আর অভিষেক ব্যানার্জি বলেছিল যে যখন বিজেপির রথ যাকে যাবে রাস্তা দিয়ে তখন তৃণমূলের যারা লোক আছে তারা নাকি রাস্তার পাশে দাঁড়িয়ে মাছ মাংস ছুড়ে দেবে। তা আমি তো গাড়িতে বসেছিলাম বাটি নিয়ে, ভাবলাম প্রতিরামে কমসে কম প্রধান ওরা মাছ মাংস ছুটবে, ওদের তো ভালোই মাল করিয়ে আছে, ছুটতে তো পারে। কিন্তু একটা মাছ মাংস এলো না, সব ভিতরে ঢুকে লুকিয়ে গেছে। আরো যত সময় আসবে গুহার ভিতরে গিয়ে ঢোকাবে। তাই জোরে আমার সাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। আর মোদীজি আর একটা স্লোগান দিয়েছেন, বাঁচতে চাই, বাঁচতে চাই বিজেপি। আর নজর রাখবো এবার আজ থেকেই বেকার ভাতা। হ্যাঁ, মার্চেই বেকারদের অ্যাকাউন্টে 1,500 টাকা। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই অ্যাকাউন্টে যুব সাথীর টাকা। মাধ্যমিক পাশ 21 থেকে 40দের বেকার ভাতা। যুব সাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। আজ থেকেই বেকার ভাতা, যেমনটা বলছিলাম, এপ্রিলের বদলে আজ থেকেই অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢুকবে। মার্চ থেকেই অ্যাকাউন্টে 1,500 টাকা। মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি আবেদনকারীরা।
আমরা যুবরা আমরা এটাকে বেকার ভাতা হিসেবে নিচ্ছি না, আমরা একটা মুখ্যমন্ত্রীর একটা আগামী দিনে আমার মানে চাকরি বাকরি অ্যাপ্লিকেশনের জন্য বা আগামী দিনে যে আমাদের কর্মসংস্থানের জন্য যে অ্যাপ্লিকেশন গুলো করতে হয় তারও তো একটা খরচ আছে। সেই হিসেবে যেহেতু আমরা বেকার, আমাদের বাবা মায়ের কাছে হাত পাততে হয়, সেই ক্ষেত্রে হিসাবে আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম। যুবরা আমরা সত্যি খুব খুশি এবং খুব আনন্দিত। আশা করি কিছু মানে আমাদের হাত খরচ বা আমরা যে চাকরির জন্য অ্যাপ্লাই করছি সেটা আমরা করতে পারবো। আজকে থেকে টাকা ঢোকার কথা, আমরা তো খুবই খুশি আছি। মানে মার্চে দিয়েছি, এটা খুশি আর ওই টাকাটা পাইলে আমাদের অনেকের কাজে লেগে যেত। পরীক্ষার ক্ষেত্রে আমরা এর আগের যে টাকা পয়সা গুলো খরচা করতো, ফর্ম ফিল আপ করতো, সেগুলো পরিবারের সাথে নিয়ে আসতো। কিন্তু এই যে 1,500 টাকা পাইলে একটা বিশাল কাজে লাগে। আজ থেকে টাকা দিবে শুনলাম, এতে খুব আনন্দিত, খুব খুশি যে চাকরির যেটা ফর্ম ফিল আপের বিভিন্ন কাজের আমার নিজের হাত খরচা, এটা আর বাড়ি থেকে চাইতে হবে না, ওই টাকা থেকে আমরা চালিয়ে নিতে পারবো। যখন শুনলাম যে আজকে থেকে যে এই টাকাগুলো ঢুকছে, খুশি হয়েছি এবং আনন্দিত যে উনি তার কথা রেখেছেন এবং তার যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিচ্ছে। অবশ্যই আমাদের উপকার হবে, আমাদের অনেক কিছু সুবিধা আছে। আমরা অনেক খুশি, খবর পাচ্ছি যে খুব তাড়াতাড়ি আমাদের অ্যাকাউন্টের ভেতরে টাকাটা ঢুকে যাবে। সেই ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক ধন্যবাদ। বেকার ছেলে আমরা যে টাকাটা পাচ্ছি তার জন্য আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত। রাজ্যপাল বদলে তুগলকি তোপ মমতার, ভোটের আগে আচমকা রাজ্যপাল বদল, বোস অপসারণে ফের সরব মমতা, ধনখড়ের প্রসঙ্গ টেনে বিজেপিকে তোপ। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনকর তাই করেছিলেন। বিজেপির কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি, তারপরে নজরবন্দি, গৃহবন্দী। অজিত পাওয়ার আমি যখন বললাম যে ভালো করে ইনভেস্টিগেশন করা উচিত, অনেকেই তখন বলেছিলেন কেন আমি এ কথা বলছি, যা বলেছি তা তো সত্য, প্রমাণিত হয়ে গেছে। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না, কিন্তু তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক, সবই তো করে। এরা নৈতিকতা মানে? যারা দিল্লিতে এখন বসে আছে এরা তো মোহাম্মদ বিন তুগলকের জ্যাঠামশাই। বোসের বদলি রবি, ভোটের আগে রাজ্যে নতুন রাজ্যপাল RN রবিকে নিশানা। দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কিভাবে সরানো হলো। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। তামিলনাড়ুতে যা করেছেন, তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? বাংলায় বিধানসভা ভোট কবে হবে? ভোট কি পিছিয়ে যাবে? বাংলায় কি কেয়ারটেকার সরকার দায়িত্ব নেবে? রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার কি সম্ভাবনা রয়েছে? ভোটের মুখে রাজ্যপাল বদলের পরে নানা জল্পনা। সিভি আনন্দ বোস রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন বৃহস্পতিবার। বাংলার নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। ভোটের মুখে রাজ্যপাল বদল নিয়ে নানা গুঞ্জন, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। 28 ফেব্রুয়ারি রাজ্যে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বিচারাধীন 60,06,675 জনের নাম। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত 6.5 লক্ষ নিষ্পত্তি হয়ে গেছে। বিধানসভা ভোটের আগে কি বাদবাকি বিচারাধীনের নিষ্পত্তি সম্ভব? সব বিচারাধীনের নিষ্পত্তি না হলে কি তার প্রভাব ভোটে পড়তে পারে? পিছিয়ে যেতে পারে বিধানসভা ভোট। ইলেকশন কমিশনের একটা অত্যন্ত বাস্তবসম্মত অবস্থান নেওয়া উচিত এবং 61 লক্ষ ভোটারের যে অনিশ্চিত ভবিষ্যৎকে ঝুলিয়ে রেখে নির্বাচন করাটা ঠিক হবে কিনা সেটা তাদেরকে ভাবতে হবে। এবং সংবিধানে যে কারণে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন তৈরি হয়েছিল, এটা স্বশাসিত সংস্থা এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তা নাহলে এটা খুব অনভিপ্রেত হবে। 6 মাস পিছিয়ে দেওয়া সম্ভব এবং আমি আপনাকে ধারাটা যতদূর বলছি আমার মনে পড়ছে 153 নম্বর ধারা এইটা, এবং কিন্তু ইট শুড নট গো বিয়ন্ড 6 মান্থস। ভারতে টেন্ডার ভোটের ব্যবস্থা রয়েছে। বিচারাধীনের তালিকায় থাকা সব নামের নিষ্পত্তি না হলে কি হবে?
বিচারাধীন ভোটাররা কি সেক্ষেত্রে টেন্ডার ভোট দিতে পারবেন? যদি বৈধ ভোটারই না হয়, ভোটার তালিকায় নাম না থাকে, তারা যদি, কারণ এটার সাথে একটা নাগরিকত্বের সম্পর্ক তো চলে আসছে, আজকে তারা যদি ভোটারই না হয় দেশে, তার ইমপ্লিকেশনটা তো ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7ই মে। এসআইআর এর বিচারাধীন 60 লক্ষের বেশি, 60 লক্ষের নিষ্পত্তি করে ভোট করাতে হলে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি রাজ্যের দায়িত্ব নিতে পারে কেয়ারটেকার সরকার? 8ই মে থেকে সরকারি কাজ, নির্বাচিত সরকার চলে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একটাই প্রশ্ন আসবে, রাজ্যপালের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতিকে ইমার্জেন্সি C-50C জারি করতে হবে। অনেকেরই প্রশ্ন, ভোটের মুখে রাজ্যপাল বদলের পেছনে কি রাজনৈতিক অভিসন্ধি রয়েছে? রাষ্ট্রপতি শাসন জারি করে কি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট করানোর চেষ্টা? তাই কি অবসরপ্রাপ্ত IPS অফিসারকে বসানো হলো রাজ্যপালের চেয়ারে? আগামী দিনে যদি সঠিক সময়ে ভোটার তালিকা প্রস্তুত না হয়, তাহলে নির্বাচন করা সম্ভব হবে না। আর নির্বাচন করা সম্ভব না হলে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের অনেকটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তাহলে কঠোর হাতে রাজ্যপাল সেটা নিয়ন্ত্রণ করবেন কিনা, সেই কারণে একজন রাজ্যপালকে এখানে আনা হলো, যে রাজ্যপাল কেন্দ্রের এবং স্বরাষ্ট্র মন্ত্রকের ইয়েস ম্যান। এই বার্তাটা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ সেটা আমরা বুঝতে পারবো আগামী দিনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার, পুলিশ প্রশাসন নিজেদের হাতে রেখে আগামী দিনে নির্বাচন করতে। নিউজ 18 বাংলা। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেও কেন্দ্রকে কোণঠাসার ব্লুপ্রিন্ট। সোমবার সেশন শুরুর দিনই ফের স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা। কি ডিটেল আপডেট পাওয়া যাবে? আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, সংসদে আগামী সোমবার থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এবং ওই দিনই লোকসভা স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস সহ বিরোধীদের একাংশের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা এবং প্রয়োজনে ভোটাভুটি হওয়ার কথা। তা এবং ইতিমধ্যে আগামী 9 থেকে 11 মার্চ পর্যন্ত সে কারণে যারা সাংসদরা রয়েছেন তাদের উপস্থিতির বিষয় ইতিমধ্যেই হচ্ছে বিরোধীদের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেসের তরফ থেকে হুইপ জারি করা হয়েছে। প্রথম দিকে অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি অবস্থান নেবে তা নিয়ে নানান রকম আলোচনা চলছিল। তৃণমূল সূত্রের খবর যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দলের চেয়ারপারসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা স্পিকারের বিরুদ্ধেই ভোট দেবেন, ফলে দলীয় স্তরে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে নেওয়া হয়েছে। বাজেট অধিবেশনের গোড়া থেকে স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে সরব হয়েছিল কংগ্রেস সহ বিরোধীদের একাংশ এবং পরে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও নিয়ে আসে কংগ্রেস। এখন তৃণমূল কংগ্রেসও এখানে যোগ দেওয়ার ফলে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত এবং বিজেপিকে চাপিয়ে ফেলার জন্য কার্যত ইন্ডিয়া ব্লকও পাল্টা যে কৌশল দিচ্ছে এবং তারাও একযোগে তাদের যে বিষয়কে তারা ক্ষমতা প্রদর্শনে দেখাতে চান, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে সহমত পোষণ করার ক্ষেত্রে জাতীয় রাজনীতিতে সেই ইঙ্গিতই জোরালো হচ্ছে। বেশ আবির। আবারও বঙ্গভঙ্গ জল্পনা। হ্যাঁ, বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নতুন কেন্দ্র শাসিত অঞ্চল নিয়ে জল্পনা। বাংলা বিহারের 6 জেলা নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল। কোনোভাবেই বাংলা ভাগ বরদাস্ত নয় তোপ মমতার। কেন্দ্র সরকারকে চরম হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। ফের বঙ্গভঙ্গ জল্পনা। কেন এ কথা বলছি? কারণ বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নতুন কেন্দ্র শাসিত অঞ্চল নিয়ে জল্পনা। বাংলা বিহারের 6 জেলা নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল। কোনোভাবেই বাংলা ভাগ বরদাস্ত নয় তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্র সরকারকে চরম হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। কাউকে কাউকে দিয়ে নিশ্চয়ই খাইয়েছে। বাংলা বিহার ভাগ করে রেখে ইউনিয়ন টেরিটরি করবে। আরে বাংলায় হাত দিয়ে দেখো, বলো বাংলায় হাত দিয়ে দেখো। ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলাটাকে ভাগ করা, আবার একটা বঙ্গভঙ্গ করা। বিহারিতে একবার ভাগ করেছে, বিহার ঝাড়খণ্ড হয়েছে, বড় ছিল। বিহারিতেও ভাগ করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার বলি, ডাবল ইঞ্জিন সরকার যেখানেই ক্ষমতায় থাকবে সেখানেই লুটে পুটে খাবে। এটাই ওদের কাজ। করছে লুট, বলছে ঝুট। বঙ্গভঙ্গ করবে, আগে অ্যাবস্ট্রেন সামলান, তারপর বঙ্গভঙ্গ করবে।
পরিবর্তন যাত্রায় উত্তেজনা, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, কাঁচরাপাড়া থেকে হালি শহর পর্যন্ত বাইক মিছিল। বিজেপির পরিবর্তন যাত্রা, সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, কাঁচরাপাড়া থেকে হালি শহর পর্যন্ত বাইক মিছিল। পুলিশ বাইক মিছিলে বাধা দিতেই উত্তেজনা। তৃণমূলের অফিস থেকে পরিচালিত এই পুলিশের যারা আধিকারিক, এরা আমাদের ট্যাক্সের টাকায় ওদের উর্দি টাকা হয়। আমাদের ট্যাক্সের টাকায় যে লাঠিটা যে চালাবে, লাঠিটাও আমাদের ট্যাক্সের টাকায়। কিন্তু এরা কাজ করছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বলে দিয়েছে বিজেপির র্যালিকে আটকে দিতে হবে, এরা আটকে দিয়েছে। এর উত্তর মানুষ দেবে। শীর্ষ নেতৃত্ব আমাদের বলেছেন এখানে অবস্থান বিক্ষোভে বসে থাকতে হবে, যতক্ষণ ওনারা বলছেন আমরা বসে আছি।